উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। জাতীয় বীরদের এই অবদান কোন ব্যক্তি, কোন পরিবার, কোন গোষ্ঠী, কোন দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায়। বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে। আপনারা পাহারা দিতে পারবেন? 24 ঘন্টা 365 দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেই পাহাড়ের জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ। আজকের এই র্যালি থেকে আমরা জানিয়ে দিতে চাই, বারবার বুকে রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো। কাউকে যেন কোনো অস্থিরতা পেয়ে না বসে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে। দেশের জনগণের করতে হবে। বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা একজন নাগরিক ভোটার তালিকা থেকে বাদ পড়ুক, আমরা এটা চাই না। এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে। যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম, কোনো শিথিলতা আমরা বরদাস্ত করব না। ঘরে ঘরে জনগণে গিয়ে এই তালিকাকে নিশ্চিত করতে হবে। যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে, একাধিক জায়গায় ভোটার হয়েছে, তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে। যারা দুটা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে, ওরা আদৌ ভোটারের যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে কথা বলার দিন নয়, আজকে আল্লাহ তাআলা আল্লাহ কিছু বান্দাকে বড় নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। এইরকম সময়ে, আজকে যেরকম সময়ে কথা বলছি, এইরকম সময়ে স্পষ্ট দিবালোকে 28 অক্টোবর 2006 সাল নিশ্চয়ই জাতীয় স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে। কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের, ভাইদের? তাদের কোন অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না, তাদের নিকট দহর উপর উঠে তারা লাফালাফি, নাচানাচি করেছে। এরা কি মানুষ না পশু? না, এরা পশু নয়। আল্লাহ তাআলার ভাষায় এরা পশুর চাইতে নিকৃষ্ট। কালানাম বালহুম আদাল্ল। আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি, বিবেক অনুযায়ী কাজ করে নাই। আল্লাহ বলছেন এরা পশু। আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই, এদেরকে বিবেক দিয়েছিলাম, এরা পশুর মতো কাজ করেছে, অতএব এরা পশু নয়, তার চাইতেও নিকৃষ্ট। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগে বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়েরও হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার চায়। এক দেশে দুই সরকার, এক সরকার বসে আছে পার্লামেন্টে, আরেক সরকার বসে আছে শাহবাগে। পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না, নামে না। শাহবাগের সরকারের, ভুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে। সেদিন আমরা একবার নয়, দুবার নয়, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ তুমি সাক্ষী, বিশ্ব তুমি সাক্ষী। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ।
আমরা প্রিয় দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোন আগ্রাসী কোন হেজিমনিস্টের কাছে আমরা বিক্রি করব না, করতে দেব না। ইনশাআল্লাহ যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এই দেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস প্রভাবিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল। আপনারা জানেন কিসের প্রতিশোধ? আমি জিজ্ঞেস করি, সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল? যারা ৭১-এর রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে কেন? আপনারাই জবাব করবেন। এর জন্য দায়ী কারা? কারা সেদিন ব্রেক কুটেরা ছিল? কারা সেদিন নৈক্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল? কাদের নেতা করেছিল? ডাইনে যাদের দিকে তাকাই তারাও ছোট, বামে যাদের দিকে তাকাই ওরাও ছোট, সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট, পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট। কাদের নেতা বলেছিলেন, কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে? সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে। কাজেই প্রতিশোধ জনগণের উপর নয়, প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর। আশ্চর্য বিষয়, তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করে। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন। এই দেশের যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশের যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত।